أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1947 থেকে 2022 দিল্লি, কলকাতা, ঢাকা, সিলেট, মোদি, মমতা, হাসিনা এদের নিয়ে আমি কিছু কথা বলবো। আজ আমাদের দেশে এই যে ডিজাস্টার, এর জন্য সত্যিকার অর্থে দায়ী কারা? কোরআনের দৃষ্টিতে আমাদেরকে দেখতে হবে। আজ আমরা দেখতে পাচ্ছি এক এক নেতার এক এক স্টেটমেন্ট, দেশপ্রধানের আলাদা স্টেটমেন্ট, ভিনদেশীদের আলাদা স্টেটমেন্ট, কিন্তু কোরআনের দৃষ্টিতে দেখতে হবে। আমি অতীতকাল থেকেই বলে আসছি, কিয়ামত পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দুটি দেশ খুব বেশি কষ্টে থাকবে, একটি ফিলিস্তিন আর একটি বাংলাদেশ। এর কারণও বলেছি, আজ আবার বলবো। যারা আজ দিল্লিকে সাপোর্ট করছে, যারা কলকাতাকে সাপোর্ট করছে, যারা ঢাকাকে সাপোর্ট করছে, যারা সিলেটকে সাপোর্ট করছে, সেই মোদি বলেন, মমতা ব্যানার্জি বলেন, শেখ হাসিনা বলেন, আর শাহজালালের মাজার বলেন, এদেরকে যারা সাপোর্ট করে চলেছে, এদের সাপোর্টারদের কারণে আজ আমরা একটি আযাব দেখছি। ভয়ানক আকারে আরো সামনে আযাব আসবে। যেমনটি বাশার আল আসাদ, হাফিজ আল আসাদ, সাদ্দাম, মুল্লা ওমর, মেমার গাদ্দাফি, ইয়াসির আরাফাত, এমনকি আমাদের পাশের দেশের ওয়াং সাং সুচির কারণে ওই দেশগুলিতে বড় বড় ডিজাস্টার এসেছে। কদিন আগেই আমরা দেখলাম শ্রীলঙ্কার দেশ প্রধানের কারণেও শেষ হয়ে গেছে দেশ। কখনো এই দেশগুলির উপরে আসে বন্যার প্লাবন, জলোচ্ছ্বাস, আবার মমতা ব্যানার্জির এবং দিল্লির নেতৃত্বে এই বাংলাদেশকে শুকিয়ে মারে, আবার কখনো ভাসিয়ে মারে, কারণ তাদের কাছে রয়েছে ফারাক্কাবাদ। আর এদেশের দেশপ্রধান 5 দশক থেকে যে এসেছে, মুজিব, জিয়া, এরশাদ, খালেদা হাসিনা মানুষের প্রতি অত্যাচার করেছে, গুম করেছে, খুন করেছে, হত্যার রাজনীতি করেছে, আজও করছে। নেতা নেত্রী এবং কর্মীরা সবসময় দেশের মিডিয়াকে হাত করে নিয়ে যা ইচ্ছা তাই জনগণকে শুনিয়েছে, দেখিয়েছে, আর জনগণকে দাস বানিয়েছে। আর এই জনগণকে দাস বানানোর জন্য মিথ্যাকে সত্য করে এরা সবাই উদ্বুদ্ধ করে চলেছে। কোরআনের কিছু আয়াত দেখুন, তারপরে আমি আরো কিছু কথা আপনাদের সামনে বলবো। আর আজ যেভাবে বলবো, মৃত্যুর পূর্বে এইভাবে আর ইনশাল্লাহ কখনো বলবো না। আর আমি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত রয়েছি। আর আপনাদের আমি বলে চলি, আমার বাড়িতে ডিবি পাঠানো হয়। যে দেশে আমি থাকি সেখানে গোয়েন্দাকে পাঠানো হয়, কিন্তু আমি যেখানেই থাকি সেখানে হালাল কামাই আর অপরাধ মুক্ত থাকি। ডিজিএফআই যদি মনে করেন যে আমাকে নিয়ে ফাঁসি দিলে তাদের
সব কাজ সমাধা হবে, তাতে আমার কোনো আপত্তি নেই। আর ডিবি যদি মনে করেন যে আমার ছোট্ট দুটো মেয়ে, তাদেরকে জানান দিতে হবে যে তোমাদের বাবাকে আমরা ধরতে আসি, যা আমার ওয়াইফের কাছে এবং আমার পরলোক গমনের পথে আমার মা, সে কিনা কাঁদে, এরা অস্ত্র নিয়ে আমার বাড়িতে আসে, সাদা পোশাক পরে আসে, বারবার জিজ্ঞেস করে যে আমি কবে দেশে যাব, আর আমাকে তারা তাদের নেত্রীকে খুশি করার জন্য যা ইচ্ছা তাই করবে। তো আমি তো কারোর বলির পাঠা হয়ে পৃথিবীতে আসেনি। এই কোরআন সংবিধান হিসেবে মেনে চলেছি। রবের শান্তির রাজ্যে আমি একজন মুসলিম মুমিন নাগরিক, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমি এই কনস্টিটিউশনকে মেনে চলি। আর এই কনস্টিটিউশনকে সামনে রেখে যখন বাংলাদেশের কনস্টিটিউশন আমি পড়ি, তখন দেখি বাংলাদেশের কনস্টিটিউশন 80% কোরআনের কাছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমলে আনা হয় না, কখনো আনা হয়নি, আগামীতে কখনো আনাও হবে না। এই দেশ এই দুটি ফ্যামিলির হয়ে থাকবে, এই মুজিব ফ্যামিলির জন্যই অথবা জিয়া ফ্যামিলির জন্যই। আর যারা এই দুটি ফ্যামিলির সাথে সম্পর্ক রাখতে পারবে, তাদের পেটে কেউ কোনোদিন লাথি মারবে না। আদার দেন যারা কথা বলবে, তাদের ঘরে পুলিশ পাঠানো হবে, তাদের ঘরে ডিবি পাঠানো হবে, তাদের তলাশের জন্য ডিজিএফআই কাজ করবে। 1971 আমাদের আল্লাহ একটি দেশ দিয়েছেন, 1947 আমাদের আল্লাহ একটি দেশ দিয়েছিলেন। আসুন আমরা একটু কোরআনের পাতায় যাই এবং আজকে আমরা একটু দেখে নিই 1941 একটু যেয়ে দাঁড়ান, আল্লাহ কি বলছেন আসুন একটু দেখে নিই। 8 নম্বর সূরা আল আনফালের 15 থেকে 28 আয়াতগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা যখন আয়াত গোপনকারী কাফেরদের কোনো জামাতের সম্মুখীন হবে, তখন তোমরা কিছুতেই ওদের সামনে নিজেদের পিঠ ফিরাবে না। কিন্তু যদি কেউ কিতালের মাধ্যমে সঠিক বিদ্যা অর্জনের জন্য পিছনে সরে যায়, দুশমনকে ঘায়েল করার কৌশল হিসেবে কিংবা নিজ দলে সামিল হওয়ার জন্য চেষ্টা পায়, এছাড়া যে কেউ পিঠ ফিরাবে সে তো আল্লাহ তাআলার গজব নিয়ে ফিরবে, তার ঠিকানা হবে জাহান্নাম, সে তো বড়ই নিকৃষ্ট বাসস্থান। তোমরা তো আর তাদেরকে তত অপমান করো না, বরং আল্লাহ তাদেরকে অপমান করে থাকেন। তুমি যখন কোরআন থেকে আয়াতের প্রমাণ নিক্ষেপ করো, সে তো আর তুমি নিক্ষেপ করো না, বরং আল্লাহ তাআলাই যে তা নিক্ষেপ করেন। আল্লাহ এভাবে মুমিনদেরকে বেশ উত্তম রূপে পরীক্ষা করতে চান। আল্লাহ তো সব শোনেন এবং সব কিছু জানেন, এ কথা সত্য সুনিশ্চিত। এতে কোনো রকম অনিশ্চয়তা নেই যে কাফেরদের ষড়যন্ত্র কূটকৌশল দুর্বল। আল্লাহ এ কথা প্রমাণ করতে চান। এবার 1947 একটু দাঁড়িয়ে যান। আল্লাহ বলছেন, ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাত। দেশ চাচ্ছ পাকিস্তান কোরআনের নামে? তোমরা যদি বিজয় লাভ করতে চাও তাহলে দেখবে তোমাদের কাছে সাফল্য এসে গেছে। আসলে তোমরা যদি নিজেদের অপকর্মগুলো বাদ দাও, তাতে তোমাদেরই মঙ্গল হবে। কিন্তু তোমরা যদি আবার নাফরমানি করতে লেগে যাও, সেই ইংরেজদের চাটুরি কথা করা, তাহলে আমিও তোমাদেরকে আমার শাস্তি দেব। তো 1947 লাল ইংরেজ চলে গেল। তোমাদের জনশক্তি যত বেশি হোক না কেন, তাতে তোমাদের কোনো উপকার হবে না। আল্লাহ তো মুমিনদের সাথেই থাকেন, এ কথা সত্য সুনিশ্চিত। তোমরা যারা ঈমান এনেছো শোনো, সবাই তোমরা আল্লাহ এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের অনুগত হও। তোমরা তাতে বিমুখ হইও না। এ কথা শোনার পরে তোমরা তাদের মতো হইও না যারা বলে আমরা শুনে নিয়েছি, কিন্তু আসলে তারা কিছুই শোনে না। আল্লাহ তাআলার কাছে নিকৃষ্টতার প্রাণী সেই যে বোবা বধির, যারা মোটেই বুদ্ধি খাটায় না, এ কথা সত্য সুনিশ্চিত। আল্লাহ যদি ওদের মধ্যে কোনো কল্যাণ দেখতে পেতেন, তাহলে ওদেরকে শোনার মতো তৌফিক দান করতেন। তাদেরকে এখন যদি শোনানো হয়, তাহলে ওরা মুখ ফিরিয়ে পালিয়ে যাবে। তোমরা সবাই সেই ফিতনা ফাসাদকে ভয় করো, যা শুধু তোমাদের মধ্যে যারা অত্যাচারী কেবল তাদেরকে ক্লিষ্ট করবে না। তোমরা জেনে রাখো, আল্লাহ বড়ই কঠোর শাস্তি দানকারী। আজকের
বৃহত্তর সিলেটের যে অবস্থা, তোমরা স্মরণ করে দেখো, তোমরা সংখ্যায় অনেক কম ছিলে আর দুনিয়ার বুকে দুর্বল বলেই গণ্য হতে, আর তোমরা আশঙ্কা করতে হয়তো লোকজন তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিবে। তখন আল্লাহ তোমাদেরকে আশ্রয় দিয়েছেন। 1947 আল্লাহ নিজের সাহায্য দিয়ে শক্তিশালী করেছেন আর পবিত্র জিনিস রুজি হিসেবে দান করেছেন, যেন তোমরা কৃতজ্ঞতা কি করতে পারো, হতে পারো। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা সবাই আল্লাহ এবং বিশেষ বার্তাবাহক রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, আর নিজেদের মধ্যেকার আমানত সম্পর্কে জেনে শুনে খিয়ানত করো না। আর তোমরা জেনে রাখবে, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে গুরুতর পরীক্ষার বিষয়, আর আল্লাহ তাআলার কাছে বিরাট পারিশ্রমিক মজুদ রয়েছে। তা আমরা বিজয় চেয়েছিলাম, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। আমাদের দেশের প্রত্যেকটি জেলা শহর এবং রাজধানী শহর আর বিভাগ শহর কোরআনের 16 নম্বর সূরা আর নাহলের 112 নম্বর আয়াতের দৃষ্টিতে আসুন একটু দেখি কি অবস্থাতে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন, আল্লাহ একটি জনপদের দৃষ্টান্ত দিচ্ছেন যে জনপদটি একসময় সুখ শান্তিতে সমৃদ্ধ ছিল, চারিদিক থেকেই পর্যাপ্ত রোজগার সেখানে আসতো, কিন্তু সেখানকার লোকজন আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলা যে দান নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়ে যায়, ফলে আল্লাহ তাআলা তাদের কাজকর্মের দরুন তাদেরকে ভয় এবং ক্ষুধার পোশাক পরিয়ে দেন। একসময় আমাদেরই ছিল ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, কোয়েটা, লাহোর, মুলতান, করাচি, পেশাওয়ার, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, এগুলি সব আমাদেরই তো ছিল, কিন্তু আমরা কি করতে পারিনি? এত বড় দেশ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি। তারপরে কি হলো? 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, তবেই তো তোমাদের রবের ঘোষণা হলো, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে নিশ্চয় আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও নাফরমানির মাধ্যমে, তাহলে জানবে আমার আযাব বড়ই কঠিন, একথা সত্য সুনিশ্চিত। তো 1971 সালে বিশাল আযাবে আমাদের দেশ ঘিরে গেল। কেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় পেয়েছিলাম। পাকিস্তান বানাতে কষ্ট হয়নি, সেই বিজয় ধরে রাখা গেল না 1971 পর্যন্ত। মারামারি কাটাকাটি করলো কারা? মুসলমান শিয়া সুন্নি সালাফিরা, পশ্চিম পাকিস্তানের এবং পূর্ব পাকিস্তানের মুসলমানেরা। দোহাই দিয়েছিল কোরআনের নিয়ম নীতি সেখানে প্রতিষ্ঠা করা হবে, কিন্তু রব্বানিতন্ত্রের বিপরীত চলল কি? গণতন্ত্র। পছন্দ করলো অনেকে রাজতন্ত্র, অনেকে মোল্লাতন্ত্র, অনেকে সমাজতন্ত্র। আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসলো। আবার আল্লাহ আমাদেরকে আরেকটি দেশ দিলেন, বাংলাদেশ। কিন্তু সেই বাংলাদেশ ঘিরে গেছে কোরআন বিরোধী তন্ত্রের অধীনে। তো দিল্লির প্রেসক্রিপশন আমাদের দেশে চলে। মমতা ব্যানার্জির কন্ট্রোলে রয়েছে ফারাক্কাবাদ। যখন ইচ্ছা এই দেশকে শুকিয়ে মারে, যখন ইচ্ছা ভাসিয়ে মারে। বন্যার আযাবে আমাদের ঘিরে যেতে হয়, প্লাবিত হতে হয়, জলোচ্ছ্বাস আসে। এগুলি সব দিল্লির কারুকার্য। আর আমাদের দেশে আরেকটি সমস্যা কি? এই কোরআনের 16 নম্বর সূরা নাহলের 20-21 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়াতে যান, প্রত্যেক 2 মাইল, 3 মাইল, 4 মাইল, 8 মাইল, 10 মাইল পর পর পাবেন মাজার। আর যত মাজার আমাদের দেশে রয়েছে, সব মাজারগুলির প্রধান হচ্ছে শাহজালালের মাজার সিলেটে। তো দিল্লি থেকে প্রেসক্রিপশন হয়, কলকাতা কিছু করে না, ঢাকাও কিছু করে না।
আর সিলেটের এই মাজার থেকে শত শত মাজার আরো আমাদের দেশে তৈরি করা হয়েছে এই মাজারকে কেন্দ্র করে। আল্লাহ বলছেন, কতক মানুষের আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অপর যাদেরকে ডেকে থাকে তারা কিছুই সৃষ্টি করতে পারেনি, বরং ওদেরকেই সৃষ্টি করা হয়েছে। ওরা মরা লাশ, নির্জীব, এই মাজারবাসী আর দরগাবাসী। ওরা তো এও জানে না যে কখন তাদেরকে উঠানো হবে। তো আজ আযাবের সাথে এই মাজারও তলিয়ে গেছে, কোনো শক্তি নেই। এইভাবে পুরা বাংলাদেশে একের পর এক মাজার তৈরি করা হয়েছে। তো একদিকে কোরআন বিরোধী পলিটিশিয়ান, অন্যদিকে কোরআন বিরোধী ধর্মজীবী মোল্লা, এদের কবজায় এই 18 কোটি বাংলাদেশী। 4 নম্বর সূরা নিসা এর 79 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমার যা কিছু কল্যাণ হয় তা আসে শুধু আল্লাহ তাআলার কাছ থেকে, আর যা অমঙ্গল ঘটে সে তো শুধু নিজের কৃতকর্মের কারণেই ঘটে। আর আমি তো তোমাকে গোটা মানব জাতির জন্য বার্তাবাহক রাসূল হিসেবে পাঠিয়েছি, আর সাক্ষী হিসেবে তো আল্লাহ তাআলাই যথেষ্ট। তো সেই আল্লাহ তাআলা সাক্ষী কি দিচ্ছেন? আমাদের অবস্থা যা কিছু সব আমাদেরই কারণে। দেশে নেই কোনো প্রধানমন্ত্রী বৈধভাবে, দিনের ভোট রাতে করে এসেছেন। সাথে দিয়েছে কারা? যারা তার পা চাটে। 30 নম্বর সূরা রোম এর 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, গোটা আল্লাহ তাআলার ইসলামিক কিংডমে যেখানেই যখন কোনো ফাসাদ দেখা দেয়, আল্লাহ বলছেন মানুষের হাত দুটো যা কিছু উপার্জন করে তারই পরিণামে জলে স্থলে নিদারুণ ফাসাদ দেখা দেয়। এই ফাসাদগুলির জন্য দায়ী জল, স্থল এবং হাওয়াই বাহিনী। আল্লাহ বলছেন যেন তাদের কাজকর্মের কিছুটা স্বাদ চাকিয়ে দেওয়া হয়, হয়তো তারা কোরআনের পথে ফিরবে। 29 নম্বর সূরা আল আনকাবুতের 28 থেকে 40 আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন? আর লূত যখন তার কওমকে বলে, তোমরা তো বড়ই অশ্লীল কাজে লেগে পড়লে, এই দুনিয়া জাহানের মধ্যে তোমাদের আগে আর কেউ এমন অপকর্ম করেনি। তোমরা কি পুরুষের পিছনেই ঘৃণ্য কর্মের জন্য মজলিস সাজিয়ে থাকো? এরপরে তার কওমের কাছে একমাত্র উত্তর থাকে, আমাদের উপরে আল্লাহ তাআলার গজব নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। আমাদের দেশ এমন একটি দেশ, ছোট্ট একটি দেশ, 1,20,000 খোয়াড় রয়েছে ধর্মের। অধিক খোয়াড়ে এই বলৎকার হয়, ধরাও পড়ে, বিচার হয় না। লূত বলে, হে আমার রব, এই গোলযোগ সৃষ্টিকারী কওমের মোকাবেলা আমাকে আপনি সাহায্য করুন। তারপরে আমার মালাইকা রাসূলগণ যখন সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে পৌঁছায়, তারা বলে, আমরা এই জনপদের বাসিন্দাদেরকে বরবাদ করে দেব, কারণ এখানকার বাসিন্দাগুলো বড়ই জালিম। একটু চিন্তা করে দেখুন, জালিম কেন? ছেলেদের সাথে কুকর্ম করার সবচেয়ে বড় আড্ডাখানাগুলি হচ্ছে ধর্মের খোয়ার, যেগুলিকে আপনারা মাদ্রাসা বলেন। আর এই মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয় আরব ইতিহাসের প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের ব্যাপারে 6 বছরের কন্যা শিশুর সাথে বিবাহ করেছিলেন। কোরআন মতে সেই বিবাহ হারাম। একজন নবী, একজন রাসূল 6 বছরের কন্যা শিশুর সাথে বিবাহ করবে? এটা আপনার মাথার ভিতরে আসে কিভাবে? কিন্তু এই 1,20,000 ধর্মের খোয়ার এইগুলি শিক্ষা দেয়। আর এই সব জায়গা থেকে এই বলৎকার মৌলবীদেরকে কন্টিনিউ আমাদের দেশের পুলিশ ভাইয়েরা ধরে, জেলে দেয়, জামানতে ফেরত আসে। এই কোরআনে বিয়ের বয়স নিয়ে 4 নম্বর সূরা নিসা এর 3 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্যে যাদের পছন্দ হয় তোমরা বিবাহ করো। 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন সে বালেগ হয়। মুসা রাসূলের ব্যাপারে আল্লাহ বলছেন। 4 নম্বর সূরা আন-নিসার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ,
তাদেরকে পরীক্ষা করতে থাকবে যতক্ষণ তারা বিয়ের বয়সে না পৌঁছবে। তো একটা মেয়ের যতক্ষণ তার পিরিয়ড না আসবে তার সাথে কেউ বিয়ে করতে পারবে না। একটি ছেলের যতক্ষণ স্বপ্নদোষ না হবে সে কখনো বিবাহের পিঁড়িতে বসতে পারবে না। কিন্তু আমাদের দেশের 1,20,000 ধর্মের খোয়াড়ে শিক্ষা দেওয়া হয় আরব্য প্রফেট 6 বছরের কন্যার সাথে বিবাহ করেছে। এটি কোরআন মতে ফাসিদ একটি বিবাহ। এই মতবাদ এই দেশে শিক্ষা দেওয়া হয়। আর যারা শিক্ষা দেয় তারা ছোট ছোট বাচ্চাদের সাথে বলাৎকার করে। এই রকম হাজার হাজার ঘটনা আমাদের দেশে আমরা দেখতে পাই, কারোর বিচার হয় না। ইব্রাহিম বলে সেখানে যে লূতও রয়েছে, তারা বলে আমরা বেশ জানি সেখানে কে আছে, আমরা লূতকে আর তার পরিবারের লোকজনকে বাঁচিয়ে নেব, তবে লূতের স্ত্রীকে বাদ দিয়ে, সে তো পিছনের দলেই সামিল। পরে আমার মালাইকা রাসূলগণ যখন লূতের কাছে পৌঁছে তাদেরকে দেখে অসন্তুষ্ট হয়, মনে মনে অপ্রস্তুত হয়, আর তারা বলে তুমি ভীত হবে না, মোটেই হতাশ হবে না, আমরা তোমাকে আর তোমার পরিবারের লোকজনকে অবশ্যই বাঁচিয়ে নেব, তবে তোমার স্ত্রীকে বাদ দিয়ে সে তো পিছনের দলের সামিল থাকবে। আমাদেরকে অবশ্যই এই জনপদের বাসিন্দাদের উপরে আসমান থেকে এক আবর্জনার আযাব টেনে আনতে হবে, কারণ ওরা যে বড়ই মুক্তমনা নাস্তিক হয়ে পড়েছে। এই সিলেট থেকে লেখা হয়েছে ভূতের বাচ্চা সুলাইমান, লিখেছে কে? হুমায়ুন আহমদের ভাই জাফর ইকবাল। কেউ প্রতিবাদ করেনি। এই সিলেটে ধর্ষণ হয়েছে, প্রতিবাদী কেউ নেই। এই সিলেটে মাজার এবং দরগা পূজা করা হয়, কেউ বলে না, বললে তো তার কল্লা কেটে দেওয়া হবে। তো আল্লাহ কি বলছেন? ফেরেশতারা বলছে আমাদেরকে অবশ্যই এই জনপদের বাসিন্দাদের উপরে আসমান থেকে এক আবর্জনার আযাব টেনে আনতে হবে, কারণ ওরা যে বড়ই মুক্তমনা নাস্তিক হয়ে পড়েছে। আমি তার থেকে পরিষ্কার নিশানা রেখে দিয়েছি জ্ঞানী কওমের জন্য। তো 1971-এও সেই একই কাজ, এদেশে লক্ষ লক্ষ মানুষ মরেছে। আর মাদিয়ানের দিকে তাদেরই ভাই সোহাইবকে পাঠিয়েছি। তারপরে সে বলে, শোনো এ কওম, তোমরা সবাই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো আর আখিরাতের দিন সম্পর্কে আশা পোষণ করো, আর পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেরিও না। কিন্তু ওরা তাকে মিথ্যা জানে, ফলে ভূমিকম্প এসে ওদেরকে পাকড়াও করে, আর ওরা সকালবেলা নিজেদের বাড়িঘরের মধ্যে উপুড় হয়ে পড়ে থাকে। এও আল্লাহ তাআলার আযাব। আর আদ এবং সামুদকেও বরবাদ করে দিয়েছি, তোমাদের জন্য তাদের বাড়িঘরের বিবরণ তুলে ধরেছি। শয়তান লোকেরা তাদের কাজকর্ম সম্পর্কে তাদেরকে সাজসজ্জা লোভ দেখায়, তারপর ওদেরকে কোরআনের সুপথে চলতে বাধা দেয়, অথচ ওরা তো বেশ হুঁশিয়ারি ছিল। আর পুঁজিবাদী কারুন, দেশপ্রধান ফিরাউন, মন্ত্রী পরিষদ হামান, ওদের কাছে মূসা প্রকাশ্য বয়ানের গ্রন্থ নিয়ে আসে, কিন্তু ওরা দেশের বুকে ক্ষমতার গর্বে মেতে ওঠে, ক্ষমতার গর্বে, অথচ ওরা তো আর অগ্রে পালিয়ে যাওয়ার মতো ক্ষমতাও রাখে না। তারপরে আমি ওদের প্রত্যেককে নিজ নিজ দোষ ত্রুটির কারণে গ্রেফতার করি। ওদের মধ্যে কেউ এমন যার উপরে পাথর বর্ষণকারী পাঠাই, তাদের মধ্যে কেউ এমন যাকে ভীষণ গর্জন এসে পাকড়াও করে, তাদের মধ্যে কেউ এমন যাকে মাটির বুকে পুঁতে ফেলি, তাদের মধ্যে কেউ এমন যাকে আমি ডুবিয়ে দেই। আল্লাহ তো এমন নন যে ওদের সাথে জুলুম করবেন, বরং ওরা জুলুম দুর্নীতির মাধ্যমে নিজেরাই তো নিজেদের সর্বনাশ ডেকে আনে। তো আমাদের দেশ 5 দশক থেকে চলছে, জুলুমের জাতাকলে পিষে দেওয়া হচ্ছে এই জাতিকে। গুম খুন হত্যার রাজনীতি চলছে একের পর এক, যে যত বেশি করে পারে, কেউ বলার নেই। এই কুশিয়ারা এবং সুরমা নদীর তীরে বিলাসবহুল বাড়িঘর নিয়ে অনেকেই গর্ব করেছে। আমি লন্ডনে অনেকের চিনি যারা গর্বের সাথে অহংকারের সাথে বলেছে যে আমাদের
বিশাল বাড়ি রয়েছে। বাংলাদেশের সবচেয়ে দামি বাড়িও সেই সিলেট বিভাগ শহরে। কিন্তু অহংকার, এই কোরআনের 40 নম্বর সূরা মুমিন এই 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের রব ঘোষণা করেছেন তোমরা সবাই আমাকে ডাকো, আমি তোমাদের আবেদন কবুল করব। আর যারা আমার ইবাদত বন্দেগী সম্পর্কে অহংকার করে তারা শীঘ্রই চরম অপমানের সাথে জাহান্নামে প্রবেশ করবে, এ কথা সত্য সুনিশ্চিত। তো বৃহত্তর সিলেটে যদি আমরা দেখি, কোটি কোটি ডলারের মালিকও রয়েছে, লন্ডনে থাকেন। সেখানেও এই বিএনপি আর আওয়ামী লীগের ঝগড়া আমরা দেখতে পাই। জুতা নিক্ষেপ করা হয় দেশ থেকে কেউ গেলে, অপছন্দের নেত্রী বলেন নেতা বলেন। বিএনপির কেউ গেলে আওয়ামী লীগের আমারে, আওয়ামী লীগের কেউ গেলে বিএনপির আমারে। সেখানেও আমাদের চরিত্রকে দেখানো হয়েছে। স্মরণকালে ভয়াবহ অবস্থা সিলেটে, এই যে বন্যা, কেন কখনো আপনি আমি চিন্তা করেছি? কোরআনে 64 নম্বর সূরা আত-তাগাবুন এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোন বিপদ আল্লাহ তাআলার হুকুম ছাড়া আসে না, সে তো তোমাদেরই দুহাতের কামাই করা, আর রব তো বেশিরভাগই মাফ করে দেন। 2 নম্বর সূরা আল বাকারার 155, 156, 157 আয়াতগুলিতে আল্লাহ বলেন, আর আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, জানমাল ও ফসলের ক্ষতি দিয়ে। ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। যারা কোনো বিপদ মুসিবত এলে বলে আল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্যই, আর অবশ্যই আমরা আল্লাহ তাআলার দিকে ফেরত যাব, এদের জন্যই তাদের রবের থেকে সালাওয়াত তথা সংবর্ধনা রয়েছে, রহমত রয়েছে, এরাই সরল পথ পেয়েছে। তো আপনি আমি কি মনে করেছি, এই পৃথিবীতে যখন আপনাকে আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আমাকে আল্লাহ যশোরে পাঠিয়েছেন, আপনাকে আর এক জায়গায় পাঠিয়েছেন, এইভাবে আমরা যারা 18 কোটি বাংলাদেশী আজ রয়েছি, কি মনে করেন আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে গরিব করে পাঠিয়েছেন? কখনো না। সবাই কোটিপতি আমরা। কিভাবে বুঝবো 18 কোটি মানুষের কাছে কেন নরমাল 1 কোটি করে টাকা নেই? 8 নম্বর সূরা আল আনফাল খুলুন, প্রথম আয়াত পড়ুন, জানতে পারবেন। মানুষেরা তোমার কাছে জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দেবে খনিজ সম্পদ তো আল্লাহ এবং বিশেষ বার্তাবাহক রাসূলের কাজের জন্যই। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আর আল্লাহ তাআলার অনুগত হও, আর আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের অনুগত হও, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। আপনাকে আমাকে শুধু একটু মুমিন হতে হবে। খনিজ সম্পদ ভরা আমার দেশে, কোন জিনিসের কমতি রয়েছে আমার দেশে? কোন জিনিস নেই? সব জিনিস রয়েছে, একটি জিনিস নেই, ইনসাফ। সব জিনিস রয়েছে, একটি জিনিস নেই, সহমর্মিতা। সব জিনিস রয়েছে, একটি জিনিস নেই, ন্যায় বিচার। ফিলিস্তিন কেন মার খাচ্ছে? বাংলাদেশ কেন মার খাবে? এই কোরআনের এক একটি ছোট্ট ছোট্ট আয়াতও যদি আপনি অমান্য করেন, তো আয়াতে যা বলা আছে সেটি ঘটবেই। সেই মতবাদ আপনার ব্রেনে যদি বসাতে পারেন মুমিন, না বসাতে পারেন নাস্তিক। আজ দেখে নিন বাংলাদেশ কেন কিয়ামত পর্যন্ত মার খাবে, এবং কেন এই দেশে আযাবের একটার পর একটা আযাব আসবে, আর কেন ফিলিস্তিনিদের উপরে আসে। দুটি আয়াত স্মরণে রাখুন। 5 নম্বর সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা হিদায়াতের দাবিদার ইহুদি এবং সাহায্য করার দাবিদার নাসারাদেরকে মোটেই বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তারা তো নিজেরাই এক অন্যের বন্ধু। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, সে তো ওদের দলেই শামিল হবে। নিশ্চয় আল্লাহ জালিম কওমকে পথ দেখান না মোটেই। ফিলিস্তিন কি করেছিল? এই আয়াতের বিরোধিতায় ইহুদিদেরকে বুকের উপরে জায়গা দিয়েছিল, আজ তারা তাদের বুকে গুলি করে। আর
যখন পূর্ব পাকিস্তান ছিল 1947 থেকে 1971 পর্যন্ত পারেনি এই রব্বানি সিস্টেমকে কায়েম করতে। দুদেশের মানুষ সবাই মুসলমান ছিল, কেউ শিয়া মুসলমান, কেউ সুন্নি মুসলমান, কেউ সালাফি মুসলমান, কিন্তু পারেনি তারা ইনসাফ, ন্যায় বিচার দিতে। তারা কি করেছে? বন্ধুত্ব করেছে রবের শত্রুদের সাথে। ইন্দিরা গান্ধীর সাথে বন্ধুত্ব করেছে। কিয়ামত পর্যন্ত এই দেশে আল্লাহ তাআলার পক্ষ থেকে একের পর এক আযাব আসবে। 5 নম্বর সূরা আল মায়েদার 57 নম্বর আয়াতের বিরোধিতা করেছে, আজও করে চলেছে। আমি অন্তত এদের কারোর সাথে নই। আল্লাহ বলেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা তোমাদের জীবন ব্যবস্থা নিয়ে যারা হাসি ঠাট্টা এবং খেলার মতো গণ্য করেছে তাদেরকে তোমরা কি করবে না? বন্ধু হিসেবে গ্রহণ করবে না। আর যাদেরকে লিখিত আল কিতাব দান করা হয়েছিল তোমাদের পূর্বে, তাদের মধ্যে যারা এমন করেছে তাদেরকে তোমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না। আর আয়াত গোপনকারী কাফেরদেরকেও বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তোমরা যদি সত্যই মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলারই তাকওয়া অর্জন করো। তো আমাদেরকে আজ শোনানো হচ্ছে ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে। আবার বলা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর। আবার বলা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক রক্তের সম্পর্ক। তো এইগুলি আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, আর আমরা চলে যাচ্ছি আল্লাহ তাআলার ক্রোধ কামাই করে গজবের দিকে। তো আজ আপনাকে আমাকে সত্য কথা বলতে হবে। এই কোরআনের 33 নম্বর সূরা আল আযাবের 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো আর সরল সত্য কথাই বলো। তো আপনি আমি যদি সরল সত্য কথা বলতে আজ না পারি তাহলে আর কবে বলতে হবে? তো স্মরণকালের ভয়াবহ অবস্থা সিলেটে, এই বন্যা কেন? একটু গবেষণা করে দেখুন। সুরমা বারাক নদী থেকেই লঙ্গাই বলেন, খোয়াই বলেন, জুরি বলেন, মানু বলেন, কাটাখাল বলেন, আবার চাকলা, হাকালুকি এবং বাকরি হাওর এই বৃহত্তর সিলেটে রয়েছে। ভারতের ব্রহ্মপুত্র ভ্যালি থেকে যখন জল আসে, এই জল যদি কোনোভাবে বাধা দেওয়া হয় তাহলে প্রত্যক্ষ করতে হবে ভয়ানক আযাব। আর এই আযাব যেন না আসে তার জন্য আল্লাহ কি করেছেন? রাস্তা আপনার আমার জন্মের পূর্বেই আল্লাহ রেখে দিয়েছেন, কিন্তু অবৈধ সরকার এই পানি নেমে যাওয়ার পথে কি করেছে? রাস্তা তৈরি করে নিয়েছে। মেঘালয় থেকে বৃষ্টির পানি সুনামগঞ্জ হয়ে নেমে যাবে, এটা রবের তৈরি করে দেওয়া বিধান। এখানে মোট ৭৭ কিলোমিটার জায়গা রয়েছে, এটাকে বাদ দিয়ে বাধা দিয়েছে অবৈধ সরকার উন্নয়নের নামে। আর স্বাগতম জানিয়েছে ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম সড়ক বানিয়ে। ৭৭ কিলোমিটারের মধ্যে 1.7 কিলোমিটার জায়গা রয়েছে পানি বেরোনোর। এটি আমাদের দেশের দিনের ভোট রাতে করে সেই শেখ হাসিনার উন্নয়ন। এতে একটু চিন্তা করুন, জলবদ্ধতা বাড়বে না কমবে? কিন্তু শেখ হাসিনার পা চাটা যত কুকুর রয়েছে, যত পশু নামক দানব রয়েছে, তারা বুঝবে না, পা চেটেই যাবে, তৈলমর্দন করেই যাবে। তাই তারা কেউ সত্য কথা বলবে না। সিলেটের এই আযাবের জন্য দায়ী একমাত্র হাসিনা এবং তার পা চাটারা। আর দেশের সাংবাদিক যাদেরকে আপনি আমি মনে করি, এরা সবাই সাংঘাতিক হয়ে আছে। ভারতের নরেন্দ্র মোদী বলেন, কলকাতার মমতা ব্যানার্জি বলেন, আর ঢাকার শেখ হাসিনা বলেন, এরা সবাই উন্নতির ঢোল পিটায় আর বলে আমাদের পাওয়ার চাই, আমরা ক্ষমতায় থাকতে চাই,
দেশের উন্নয়ন করতে চাই। মানুষ মরুক, তাতে এদের তো কোনো কিছু যায় আসে না। আর আমাদের দেশের বাঙালি মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি যারা রয়েছে, এরা কাফের এবং মুশরিক নাস্তিকদের দাস হয়ে কাপুরুষের মতো জীবন কাটাতে পছন্দ করে। অতীতেও ইংরেজদের, লাল ইংরেজদের এরা ছিল কালো ইংরেজ। এজন্যই আজ কজন দেশদ্রোহীরা দেশের যারা খাদেম, যারা প্রশাসনে কাজ করে, যারা দেশ পরিচালনা করে, জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। আর এই দেশ 1971-এর পরে তো সবাই মনে করেছিল বাংলা ভাষায় কথা বলবো এবং কত আনন্দ ফুর্তি করে সকলেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত চলাফেরা করতে পারবে। তো এই দেশ এমনভাবে একটি জনগোষ্ঠীকে তৈরি করে দিয়েছিল যাদেরকে আমরা বলি নাৎসি। আর সেই নাৎসিদের কাজ কি ছিল? কোরআন বিরোধী। এদের নেতৃত্ব একসময় দিয়েছিল রাজীব, ব্লগার রাজীব। ইসলাম বিদ্বেষীরা, ইসলাম মানে শান্তি, শান্তির বিপরীতীরা গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল। ডাক্তার ইমরান এইচ সরকার, মৌলানা ফরিদউদ্দিন মাসুদ, এরা গণজাগরণের নামে নাৎসি তৈরি করেছিল এই দেশে। এরপরেও যদি মনে করেন এই দেশে আযাব আসবে না, তাহলে কোন দেশে আসবে? এদেশ দেখেছে শাপলা চত্বর, এদেশ দেখেছে পিলখানা, এদেশ দেখেছে 7 মার্ডার, এদেশ দেখেছে হলি আর্টিজান, এদেশ দেখেছে গ্রেনেড হামলা, এদেশ দেখেছে লগি বৈঠা তাণ্ডব, এদেশ দেখেছে 63টি জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণ। এরপরেও যদি বলেন যে এদেশে আযাব আসবে না, কোথায় আসবে আযাব? মোদি আসলো এই দেশে, 27 জন তাজা প্রাণ ঝরিয়ে দেওয়া হলো, কোনো বিচার নেই। কিছু পুলিশ, কিছু বিজেপি, কিছু আর্মি, কিছু আনসার এবং অন্যান্য সেক্টরগুলিতে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের মাস্তান এবং গুন্ডারা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, উলামা লীগ, এরা সবাই মূলত মাস্তান এবং মাফিয়া লীগ। এদের পিছনে রয়েছে মাদার অফ মাফিয়া। অন্যদিকে ধর্মজীবী মোল্লাদের আর দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের মাহফিলে ওয়াজ এবং ভাষণ শুনতে যারা যায়, তারা, আমরা মনে করি মানুষ, তারা মূলত জনসংখ্যা। এই মূর্খ জনতা, এই বিক্রি জনতা, এরাই এই সব স্থানে যায়। আর শিক্ষিত, বিশেষ করে সুশিক্ষায় শিক্ষিত এবং কোরআনের শিক্ষায় শিক্ষিত মানুষের বড্ড অভাব এই দেশে। আর যারা কথা বলে একটু কোরআনের, তাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়। দেশের সকল মসজিদগুলি, 3 লক্ষ মসজিদ আমাদের দেশে রয়েছে, সকল মসজিদগুলির ইমামেরা মাস্তান লীগের নেতাদের বিরুদ্ধে এবং ভোট চোর সরকারের বিরুদ্ধে মুখ খোলে না। তাই ওই সকল মোল্লাদের কারণেও এদেশে আযাব আসে, আরো আসবে। গুন্ডা মৌলবীরা বাংলাদেশ আওয়ামী লীগের ভয় হাসিনাকে হাসানা বানায়। যখন এদের কাছে জিজ্ঞেস করে হুজুর শেখ হাসিনার জন্য দোয়া করবেন, তখন এই গুন্ডা মৌলবীরা, এই কোরআনের শত্রু মৌলবীরা, এরা কোরআনের আয়াত ভেঙ্গায়, কোরআনের আয়াতের সাথে পাঙ্গা নিয়ে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, অথচ কোরআনের শব্দ হাসানা। আর এগুলি মাহফিলে বলে এই গুন্ডা মৌলবীরা। আর চদু জনতা আর এই নোংরা জনতারা শুনে বলে সুবহানাল্লাহ। তো হাসিনাকে দোয়া দেয় হাসানাকে হাসিনা বানিয়ে।
কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? অমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মানুষের মধ্যে একদল তারা বলে, হে আমাদের রব, আপনি আমাদের এই দুনিয়াতে ভালাই দান করবেন আর পরকালে আমাদেরকে ভালাই দিবেন এবং আগুনের আযাব থেকে বাঁচাবেন। তো এই আয়াতকে বিকৃত করে হাসানাকে হাসিনা বানিয়ে হাসিনাকে খুশি করে মাস্তান মৌলবি যারা রয়েছে, আর এই গুন্ডা লীগের ভয়ে জীবিত জাতিকে মৃত মুজিবের বন্দনা করানো শিক্ষা দিয়েছে। কেউ জিনজির পিটায়, শিয়া মুসলমানরা ইয়া হোসেন বলে, আর এরা বলে ইয়া হাই মুজিব, ইয়া মুজিব, আরো কত কিছু। ফটো সামনে রেখে ফুল দিয়ে কোমলমতি শিশু বাচ্চাদের দিয়ে কি করে? স্যালুট জানানো হয়, পূজা করানো হয়, আবার মূর্তি এবং ভাস্কর্য বানিয়েও। বলার কেউ নেই এদেশে। তো আপনি সত্য বলবেন না, মুখ সেলাই করে রাখবেন শেখ হাসিনার ভয়ে, এই কোরআনের কথা কোরআনের পাতায় থেকে যাবে। তো আপনাকে আমাকে বলতে হবে। আর এই সত্য বলতে যেয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে তো আপনার মৃত্যু হলো সত্যবাদী হয়ে। আর যদি পা চাটা হয়ে আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার অবস্থা কি হবে পরকালে আপনিই ভালো বোঝেন। সামনে এই জাতির জন্য রয়েছে ভয়াবহ আরো দুর্দিন। এই ফিলিস্তিনিদের মতো এদের অবস্থা হবে কিয়ামত পর্যন্ত হবে, কারণ এরা হিন্দুত্ববাদকে গলায় লাগিয়ে নিয়েছে, ইসকনকে এরা মেনে নিয়েছে, আরএসএস কে মেনে নিয়েছে। কুষ্টিয়ার এসপি তো বলেই দিয়েছিল, হাত ভেঙে দিয়ে জেল দিয়ে দিবেন, এদেশে থাকতে হলে চুপচাপ মুখ বন্ধ করে থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। কি থ্রেড! কাশ্মীরের পক্ষে কথা বললে বিপদ, ঢাকা ইউনিভার্সিটির বড় ভাইরা ইসলাম প্রচার করলে বিপদ। কে আনবে এই বিপদগুলি? বেনজির সাহেব, বর্তমান যুগের পুলিশ প্রধান। তো সৃষ্টিকর্তার পাঠানো নির্ভুল সংবিধান জ্বালানো হয় এই দেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে, এই অবৈধ সরকারের যুগে। সৃষ্টিকর্তার সংবিধান জ্বালায় সৃষ্টিজীব, পদদলিত করে হাটহাজারীর কওমি মাদ্রাসার কক্ষগুলিতে। আর এটি কখন সম্ভব হয়েছে? যখন এই দেশটি কুক্ষিগত করে নিয়েছে মুজিব ফ্যামিলির কিছু গুন্ডারা। মুজিব ফ্যামিলির দখলে এই দেশ, ভয়ে কথা বলে না দেশের মানুষ। বিনা ভোটের দেশপ্রধান হাসিনা, তার নিজের উপদেষ্টা হচ্ছে নিজের ছেলে জয়, সজীব ওয়াজেদ জয়। মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে রাজাকার পুত্রের সাথে, রাজাকারের পুত্রবধূ, যদিও এখন ছাড়াছাড়ি হয়ে গেছে। ফুফাতো ভাইয়ের ছেলে তাপস ঢাকা দক্ষিণের সিটি মেয়র হয়েছে। পরশ যুবলীগের সভাপতি। আবুল হাসান আব্দুল্লাহ বরিশাল 1 আসনের এমপি, তার পুত্র সাদেক আব্দুল্লাহ বরিশাল সিটির মেয়র। সবই একই ফ্যামিলির খেলা। শেখ সেলিম গোপালগঞ্জ 2 আসনের এমপি, তার ছেলে নাইম এবং ফাহিম দুজনই যুবলীগের কেন্দ্রীয় কমিটির বড় পদে। শেখ সেলিমের বোন, তার স্বামী সাবেক যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। মুসা বিন শামসের শেখ সেলিমের ভাইরা ভাই। আরেকজন আবুল কালাম আজাদ জামালপুরের এমপি এবং সাবেক তথ্যমন্ত্রী। শেখ হিলাল উদ্দিন হাসিনার চাচাতো ভাই বাগেরহাট 1 আসনের এমপি, তার পুত্র নাসির বাগেরহাট 2 আসনের এমপি। বিসিবির দায়িত্বে শেখ সুহেল। সালাউদ্দিন জুয়েল খুলনা 2 আসনের এমপি। ফুফাতো বোনের ছেলে
নূরে আলম চৌধুরী মাদারীপুর 1 আসনের এমপি, নেক্সন চৌধুরী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে, পুতুলের ননদের শ্বশুর সিরাজগঞ্জের এমপি, ওয়াজেদের বাসার কাজের বুয়া মাহবুবা গাইবান্ধা 2 আসনের এমপি, শেখ রেহানা ও তার স্বামীর ক্ষমতা সবাই জানে তারিক সিদ্দিকের ক্ষমতাও। তো রেহানার ছেলে ববিও রাজনীতিতে কি করে, উকি মারে, টিউলিপ ব্রিটিশ পার্লামেন্টের এমপি। আইভি আত্মীয় থাকার কারণে ছিলেন কেন্দ্রীয় মহিলা লীগের সভাপতি, তার স্বামী জিল্লুর রহমান প্রেসিডেন্ট, তারই আত্মীয় আব্দুল হামিদ আজ 2022 সালেও আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট। জিল্লুর ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, আর আব্দুল হামিদের পুত্র রিদওয়ান কিশোরগঞ্জ 4 আসনের এমপি। এক কথায় দেশের গুরুত্বপূর্ণ পদগুলি আজ শেখ পরিবারের হাতে। তারপরেও গুরুত্বপূর্ণ পদগুলি যদি আমরা দেখি, দখলে নিয়েছে ইসকনের হিন্দুত্ববাদ যারা, তাদের হাতে, এবং তাদের সাথে যাদের প্রেম রয়েছে, বিএনপির বলেন আওয়ামী লীগের বলেন, তাদের হাতে রয়েছে বিভিন্ন সেক্টরগুলি। তো আজকের প্রশাসনের বিশেষ কিছু গুন্ডা লীগের চাকরিজীবীরা হেফাজত করে চলেছে হাসিনা তন্ত্রের লোকদেরকে। আমরা তাহলে একটু চিন্তা করে দেখুন, কি এই শেখ পরিবারের সামনে রোহিঙ্গা হয়ে আছি, তো আযাব আরো আসবে। এই কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন, মিথ্যা কথার কবল থেকে নিজেদেরকে বাঁচিয়ে নাও। বন্যা কবলিত এলাকাতে আজ বিশুদ্ধ পানি নেই, খাবার নেই, ঔষধ নেই, চুলা জ্বালানোর আগুনও নেই। 30-40 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়, আর হেলিকপ্টারে ঘুরে এসে বলা হয় আমরা তদারকি করছি, আমরা মনিটরিং করছি। এই মুহূর্তে জনগণ ওইসব চায় না, চায় দুটি খাবার, তারা চায় একটু সেবা। রাষ্ট্রের ভান্ডার আজ বৃহত্তর সিলেটবাসীদের জন্য দিয়ে দেওয়া উচিত। শুরু থেকেই আমরা কেউ পাইনি আমাদের অধিকার। 8 নম্বর সূরা আল আনফালের 1ম আয়াত মতে আমরা তো সবাই কোটিপতি, কিন্তু আমাদের পয়সা রিজার্ভ চুরির মাধ্যম দিয়ে, বিভিন্ন বাণিজ্যের মাধ্যম দিয়ে ভিন দেশে চলে যায়। আমরা কেউ কথা বলতে পারি না, ফ্রিডম আমাদের নেই। কিন্তু রবের শান্তির রাজ্যে যেখানে আপনার ইচ্ছা সেখানে আপনি থাকতে পারবেন। আপনাকে সত্য কথা বলতে কেউ বাধা দিতে পারবে না, সত্য কথা বলতেই হবে। আপনার নিজের বিপক্ষে গেলেও আল্লাহ বলছেন সত্য কথা বলতে। 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইনসাফ করতে, ন্যায় বিচার করতে, কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে। তো এই মুহূর্তে আপনি মনিটরিং করছি, তদারকি করছি, হেলিকপ্টারে ঘুরে আপনি কি সহমর্মিতা দেখাচ্ছেন? বরঞ্চ কতজন লোক মারা গেল কেউ জানলো না, ভেসে যাচ্ছে লাশ। রাষ্ট্র ক্ষমতার লোকগুলি 2022-এ দেশ চালাতে ব্যর্থ। সিলেট কাঁদছে, শুধু সিলেট কাঁদছে না, কাঁদছে আমাদের বাংলাদেশ। আর এই দেশদ্রোহীরা হাসছে। এরা পদ্মা সেতু উদ্বোধনের জন্য তৈরি করছে বিভিন্ন সাজ সরঞ্জাম, অথচ সেতু 2 পাশের 2জন এমপিকে ডেকে এনে ফিতায় যদি কাটতে হয় কেটে মানুষকে যাতায়াতের ব্যবস্থা করে দিলেই তো হয়। এমনিতে তো 50 বছর পার হয়ে গেছে একটি সেতুর ফাইনাল করতে। একটি সেতু হয়েছে, তাতে কি হয়েছে? এটা তো জনগণের দরকার, এটা নিয়ে উল্লাসের তো কিছু নেই। এখন তো আমাদের ভাই বোনেরা মারা যাচ্ছে, আমাদের সিলেটবাসীরা দুনিয়া থেকে চলে যাচ্ছে। এদের কাছে বিশুদ্ধ পানি নেই, খাবার নেই, ওষুধ নেই, সেবা নেই, ডাক্তার নেই।
সিলেটের মানুষ আজ লন্ডনে আছে, তাদের প্রচুর টাকা, সেখানেও তারা এই বাংলাদেশ আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, এটাই নিয়ে তারা মারামারি করে। কিন্তু এই আজকের ডিজাস্টার আমাদের আমলের কারণে, কেউ কাউকে দোষ দিতে পারবো না। কোরআনের আয়াতগুলি যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই এক নায়কতন্ত্র বাদ দিতে হবে, এই দুটি ফ্যামিলি থেকে বেরিয়ে আসতে হবে। তা আমরা সত্যের উপরে নেই, আমরা মুমিন না। ছাড়তে হবে মিথ্যাকে, ছাড়তে হবে মুজিব পূজা এবং জিয়া পূজাকে। রব্বানি বিধানকে যদি আপনি আমি মেনে চলতে পারি, তাহলে আমরা স্বস্তি ফেরত পাব। এটি কোরআনের 24 নম্বর সূরা আন-নূরের 31 নম্বর আয়াতের শেষে লেখা। তো আপনারা আমরা যেখান থেকেই পারি, রাষ্ট্র যখন করছে না, আমরা সিলেটবাসীদের পাশে দাঁড়াবো। অর্থের সাথে, সহমর্মিতার সাথে, ভালো কথার মাধ্যম দিয়ে, তারাই আমাদের ভাই বোন। সিলেট সিলেট বললেই হবে না, বাংলাদেশ ডুবছে, বাংলাদেশ কাঁদছে। তারা সৃষ্টিকর্তার সৃষ্টি জীব, তারা মানুষ, তারা হিউম্যান বিইং। তাদের নিয়ে তামাশা করলে হবে না। যে যেখান থেকে আমরা পারি তাদের পাশে যেয়ে দাঁড়াবো। কারণ আমাদের দেশের মিডিয়া অবৈধ সরকারের পা চাটে। গণমাধ্যমগুলি যাদের হাতে আজ দুটি টাকার বিনিময়ে তারা সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। আসুন আমরা সদা সত্য কথা বলি। আর মনে রাখবেন, যতদিন আপনারা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী নেতা, নেত্রী এবং কর্মীদেরকে বাদ না দিবেন, আর ধর্মজীবী মোল্লাদেরকে যতক্ষণ আপনারা বাদ না দিবেন, এই দেশ কিয়ামত পর্যন্ত একের পর এক ডিজাস্টারকে সামনে দেখবে, আযাবকে সামনে দেখবে। কখনো আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে। আজ আমাদেরই অনেক ভাই বোন দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। তো আল্লাহ তাআলার কাছে আমাদের একটি প্রার্থনা, 14 নম্বর সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতের দৃষ্টিতে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এটি আমাদের পড়তে হবে। আর শুধু দোয়া করলেই হবে না, যার যতটুকু তৌফিক রয়েছে সিলেটের এই ভাই বোনদের জন্য, বাংলাদেশের এই ভাই বোনদের জন্য আসুন আমরা সহযোগিতার হাতকে বাড়িয়ে দিই। আর 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করতে হবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে আর বিদ্রোহের কাজে আমরা কখনো যেন একে অপরকে সাহায্য না করি, সহযোগিতা না করি। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথে ফেরত আসার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।